আসসালামু আলাইকুম সবাইকে। যে চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি ইলিশ মাছ ভাজি করব। ইলিশ মাছ ভাজি করার জন্য আমি এখানে হলুদ এবং সামান্য লবণ মরিচের গুঁড়া দিয়ে এখানে ইলিশ মাছটাকে ভেজে নিচ্ছি। আজকে আমি রান্না করেছি মসুরের ডাল, রান্না করেছি ঢেঁড়স ভাজি, এখানে আলু ভাজি ছিল, আলু ভাজি রুটি খেয়েছি সকালে, এখনো একটু আছে। টমেটো কুচি নিয়েছি, ফ্রিজে ছিল অবশ্য টমেটোটা। তো আমি মাছগুলো এখন উল্টে দেব। মাছগুলোকে এখন আমি নামিয়ে নেব। এখন আমি চুলোতে আবার কড়াইটা দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা, আমি এখন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, এখন দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ, এখন দিয়ে দিচ্ছি সামান্য পানি মশলাটা কষানোর জন্য। আমার এই হলুদটা অনেক রং, নিজে হাতে আমি গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা দিয়ে আমি এখন মশলাটা কষিয়ে নেব। টমেটোটা দিয়ে আমি এখন আরেকটু সময় জাল করে নেব। বন্ধুরা দেখুন, আমার টমেটোটা সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে এবং গলে গিয়েছে। এখন আমি ভাজা ইলিশ মাছগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ভাজা ইলিশ মাছ, এক পিস অবশ্য আমি রেখে দিয়েছি, আমার ছেলে ভাজা মাছটা পছন্দ করে, সেজন্য আর বাকিটা আমি দিয়ে দিয়েছি। বন্ধুরা এখন আমি দিয়ে দেব জিরা গুঁড়ো,
দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। তো বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গিয়েছে ইলিশ মাছ দিয়ে টমেটো। আমি এখন চুলাটা বন্ধ করে দেব। তো বন্ধুরা, আমার এই রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।